মানুষ যদি একবার টের পায়, হ্যাঁ, যে আমার ভিতরে একটা প্রবাহমান নদী আছে, ওর পক্ষে আর কখনো আনকালচার্ড হওয়া সম্ভব না, কিংবা মানে সভ্যতা বিনাশী হওয়া সম্ভব না। নদীর প্রতি শ্রদ্ধা হারানো তার পক্ষে একদমই অসম্ভব। দেখেন, বাঙালি জীবনের একটা বড় ভাঙনটা তৈরি হয়েছে কোথায়? ধরেন 250 বছরের ব্রিটিশ শাসন এবং ব্রিটিশ কর্তৃক যে বাংলার পরাজয়, সেই 1757 আম্রকাননে যে পরাজয়ের কথা বলছি, সেটা নিয়ে অনেক কথা আলোচনার বিষয় থাকতে পারে। কিন্তু তারও অনেক বছর পর, সেই 250 বছর পর ব্রিটিশরা যখন এখান থেকে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে এখানকার জিওপলিটিক্যাল এবং রিলিজিয়াস চিন্তার মানুষগুলো কি করলো? দেশটারে ভাগ করে ফেললো, 2 টুকরা করে ফেললো। একদম এই 2 টুকরা করে ফেলার ফলে যেটা হয়েছে, আমাদের যে শিক্ষকরা ছিল, যে গুরুরা ছিল, তারা তো সব দেশ ত্যাগ করলো। হ্যাঁ, কারণ শিক্ষিত জনগোষ্ঠী ছিল হিন্দুদের ভিতরেই পণ্ডিতরা ছিলেন ম্যাক্সিমাম। হয়তো 2-1 মুসলিম পণ্ডিত ছিলেন, কিন্তু বেশিরভাগটাই ছিল হিন্দু। তো তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো, তারা দেশ ছেড়ে গেল নিজেদের ভয়ে, মান সম্মান নিয়ে। হ্যাঁ, এবং মানে এ দেশ থেকে ধীরে ধীরে তারপরে একদম 71-এর পরে তো আরো শূন্য হয়ে গেল। ঠিক আছে, মোরালিটির শিক্ষা যারা দিবে সেই মানুষের খুব অভাব হলো, যার ফলে আমাদের এখানকার মানুষরা শিখতে পারলো না যে নদীকে কি চোখে দেখতে হবে, মাটিকে কি চোখে দেখতে হবে, গাছকে কি চোখে দেখতে হবে, পাখিকে কি চোখে দেখতে হবে। এই যে ফসলের মাঠে বিষ দিয়ে পাখিদের মেরে ফেলছে, নদী দখল করে ঘর বাড়ি তৈরি করছে, ও জানে না যে নদীটা মরে গেলে সেও মরে যাবে। এত সহজ হবে না বাঁচা। জানেন আমার নদীর টান তো কেন জানেন? নদীর যে ক্ষত আছে না, আমি ওই যে বললাম না, নৌকা নিয়ে এই ভাঙনের পাড়ে পাড়ে বসে ছবি আঁকতাম, বুঝছেন? যে নদীর পাজর ভাঙা একটা বিষয়, ওখানে আবার আমি হিউম্যান ফিগার ড্র করতাম। হয়তো শেষে নদীটা থাকতো না, পুরো ক্যানভাসটা জুড়ে কিছু মানুষ। হ্যাঁ, আমার মনে হতো যে মাটিও না একটা ভাঙনের গান সে গায় আর কি, দুঃখের গান। হ্যাঁ, ওই সুরটা নিয়ে কাজ করতাম। আপনি দেখেছেন আমার ছবি, হ্যাঁ, যে মাটি ভাঙা যে ক্ষত, ঠিক আছে, সেই জায়গা থেকে হয়তো একটা ফিগার, হ্যাঁ, খুব প্রিমিটিভ ফিগার, সে হয়তো উঠে দাঁড়াবার চেষ্টা করছে, বা তার চোখে মুখে কি এক মানে আদিম অভিব্যক্তি এবং কি এক বেদনার অভিব্যক্তি, যেটা সে এই পর্যন্ত, এই সমাজকে পর্যন্ত দেখাতে চাচ্ছে। দেখো, আমাকে তুমি বিনাশ করেছো, আমাকে তুমি কোন ভাঙনের কাছে নিয়ে আসছো। ওটা নিয়ে কাজ করেছিলাম, ঠিক আছে। তারপরে ধরেন এই যে আমার এই প্রকৃতির ছবি আঁকতে গিয়ে আমার এই বনতলের মানুষের কথা মনে পড়ে এবং তার ছবি আঁকি। কিন্তু ধরেন ওই যে ওদিকটায় যখন কৈলালে যখন গেছিলাম, তখন সেদিকের মানুষগুলো খুব প্রকৃতির টোনে ছিল, তো যে মানে ওখানটা একটা খুব বড়, বললাম তো ওই গ্রামটার নামই দিছি আমি ভগবানদের গ্রাম, ঠিক আছে। তো সেটা খুব অদ্ভুত। কিন্তু তারপরও আমি জানি এখানে কারা থাকে, হ্যাঁ, এখানেও ভালো মানুষ আছে ব্যাপক, হ্যাঁ, কিন্তু তারা খুব সহজ জীবনযাপন করে। তারা এই নদী দখলের পিছনেও নেই, হ্যাঁ, তারা এই নদীকে মা জ্ঞান করে। এই জনগোষ্ঠী কিন্তু এখানে আছে, কিন্তু 2-1 ক্ষমতাশালীরা যেটা করে আর কি, যেমন এইসব জমি বড় বড় কোম্পানিরা এসে কিনে ফেলেছে। সেই বুননটা যখন ওই ট্যাপেস্ট্রিটা আমি করেছি আমার পেন্টিংয়ে, হ্যাঁ, এক রকমের বুনন, তো দেখলাম এরা বলতে চায় আমার ছবিকে, এরা বলে কি জানেন, খুব, আমি আর কোনো ডিবেট করি না, কেন ডিবেট করব, ওর দৃষ্টিতে দেখুক। হ্যাঁ, ও বলতে সেটা স্পিরিচুয়াল একটা জায়গা। আমি স্পিরিচুয়ালিটির বিরুদ্ধে না, হ্যাঁ, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা এই ল্যান্ডে থাকবে না তা কোথায় থাকবে? হ্যাঁ, কিন্তু এ থেকে
স্পিরিচুয়ালিটি সেখানে আছে, কিন্তু আপনি যদি কেবলই স্পিরিচুয়ালিটির কথা ভাবেন তাহলে এই আমার যে সমাজ সংসার বাস্তবতার যে গল্পটা ওখানে আছে সেটাকে আবার অবহেলা করা হয় চরমভাবে। তো স্পিরিচুয়ালিটি আছে, এই মানুষটা যে মানুষটাকে নিয়ে আমি আঁকছি তার তো স্পিরিচুয়ালিটি আছে, তাহলে সেই মানুষটার জীবনের বাস্তবতা আঁকতে গিয়ে আমি সেই স্পিরিচুয়ালিটিকে তো অস্বীকার করতে পারি না। হ্যালো হ্যালো, যখন আমি বলছেন যে এখানে আছেন আমি তখন শিওর যে স্যার আছে। আরে আরে ছাড় না ভাই, একদমই না। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? বাহ বাহ। আপনার ভিডিও দেখছি, ও আচ্ছা, এক্সিবিশনও দেখছি, ভালো লাগছে। ও আপনি এক্সিবিশনে এসেছিলেন? যে মানুষটা স্পিরিচুয়াল, হ্যাঁ, ধরেন লালনের তো লালন পুরোপুরি স্পিরিচুয়াল এবং মরমী মানে সুফি সাধু একজন মানুষ, তাই না, ফকির একজন মানুষ। তো তাকে নিয়ে যদি ভাবনাটা ভাবি, সেই ভাবনাটা তো কেবলই স্পিরিচুয়াল না, তার একটা লৌকিক জীবন ছিল, বাস্তব লৌকিক তার কল্পনা না। কল্পনার না। হ্যাঁ, সে তার কাছে তার শিষ্যরা আসছে, তাদেরকে সুপরামর্শ দিয়েছে, গান বেঁধেছে, হ্যাঁ, সেই গানে তার দর্শন, তার স্পিরিচুয়াল ভাবনা সব কিছু সেখানে তুলে দিয়েছে। কিন্তু তদুপরি তার একটা সমাজ সংসার ভাবনা ব্যাপক, মানে যেটা তাকে স্পিরিচুয়ালি যেটা আপনি ভাবেন তার চেয়েও অনেক ব্যাপক ভাবেই কিন্তু এই সমাজ সংসার নিয়ে তার ভাবনা ছিল। জাতিকে জাগানোর কথা কিন্তু তার প্রত্যেকটা গানে, তাহলে কত সজাগ একটা জিনিসকে, হ্যাঁ, এটা যদি আপনি মানে আমরা ভাবি তাহলে তার গানকে কেবল স্পিরিচুয়াল বলা যায় না। ঠিক সেভাবেই আমার ছবিকে যখন কেউ বলছে যেটা স্পিরিচুয়ালিটি, লালন খুব নমস্য শ্রদ্ধার জায়গা, সেটা অনেক বড় ব্যাপার, সে তো আমাদের পিতা, তাই না, আমাদের গুরু। তো সেই জায়গা থেকে সে তো আমাদের মস্তিষ্কে আছে। তা আমি যখন এই বাংলার মানে সহজ মানুষের ছবি আঁকি, তখন তো তার মুখটা আমার ভেসে ওঠে, এই তার সন্তানের চেহারা তার মতো হবে না, এটাই তো স্বাভাবিক, হবে তো তার মতো। তো এই বনতলে যারা বাস করে, ওই বনতলে যারা বাস করে, সবই তো এই সাধকদের সন্তান। আজকের এরা সাধনা ভুলে গেছে, এরা মোরালিটি হারিয়েছে, কিন্তু আমরা তো সেই সব ঋষিদের সন্তান, ঠিক আছে? তো যেটা হয়েছে, আমি যখন আঁকি এই গ্রামটা, এই যে দেখছেন, এই গ্রামের নিচে ঘর আছে, বসতি আছে, দেখা যায় না, ঠিক আছে, কিন্তু এর নিচে গৃহবধূরা আছে, এর নিচে শিশু আছে, অনেক স্বপ্ন নিয়ে এসে বড় হচ্ছে, হ্যাঁ, এর নিচে গৃহকর্তা আছে, তাই না, গবাদি পশু আছে, পাখি আছে, যারা মানে টোটালটাই জুড়ে আছে। তা আমি যখন তার ছবিটা আঁকি, তখন এই যে গোটা ল্যান্ডের যে আবহটা এবং এইটার সঙ্গে টিকে থাকার তার যে সংগ্রাম এবং তার যে ধর্ম দর্শন জীবন আদর্শ, এইগুলোর ভিতরে ধরেন যেটা কাঁচা আছে, যেটা আমাদের সঙ্গে যায় না ভেবে নিলাম আমরা, কিন্তু আমাদের মতো শিক্ষিত জনগণ কবে এসে এদের সঙ্গে মিশে টিউনটা করতে চেয়েছে, কখনোই তো আসেনি। একজন মানে ধরেন আপনি যদি একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে বসেন, আরেকজন যদি গান গায়, তাহলে তার গলার সঙ্গে বা তবলার সঙ্গে যন্ত্রটা তো সঙ্গত করতে হয়, টিউন করে নিতে হয়। তাহলে এই জনগণের সঙ্গে আমাদের এই ঢাকায় বসতি করা যে বুদ্ধিবৃত্তিক চর্চা যারা করে, তারা কবে সেই গ্রামের মানুষের সঙ্গে টিউন করেছে? হৃদয়ের সঙ্গে হৃদয় টিউন করতে হবে তো, তা নাহলে কি প্রেম জমবে? না, জমবে না। সেই যে দুঃখের গাথাটা যখন আমি আঁকি, হ্যাঁ, এরা রিড করতে ভুল করছে, হয়তো বা আমি পারিনি, ব্যর্থ আছি, সেটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু এরা বলছে আধ্যাত্মিকতা, ঠিক আছে, আধ্যাত্মিকতা বলে এটার যে ধর্ম, এটার যে সমাজ বাস্তবতা আছে সেটাকে উপেক্ষা করছে, এক ধরনের অস্বীকার। সে তো বটেই, কিন্তু মানে ধরেন আমি এই শ্রমটা কেন দিচ্ছি? আমি ঢাকাতে বসে ছবি আঁকতে পারতাম, স্টুডিওতে বসে ছবি আঁকতে পারতাম, আমি এই জনগণের কাছে আসি, ঠিক আছে, আমার জবুথবু জীবন, হ্যাঁ, তো এর সঙ্গে এই যে নিংড়ানো একটা গ্রামকে নিংড়ায় আমি একটা ছবি আঁকি, আমি তো তথাকথিত ল্যান্ডস্কেপ করি না, হ্যাঁ, আমার ল্যান্ডস্কেপ হচ্ছে এইখানকার মাইন্ডস্কেপ, এই ল্যান্ডের মানুষের
যে হৃদয় বোধ, সেই সেই মাইন্ডস্কেপটা আমি করি, ঠিক আছে? ওই মাইন্ডস্কেপ যখন আঁকি তখন সেই সেই মনের যে বাস্তবতা, হ্যাঁ, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা থাকে না। এটাই হচ্ছে, হ্যাঁ। তো আহ, এটাকে কেবল এই গ্রামের স্পিরিচুয়ালিটি দিয়ে বিচার করা যাবে না। এই গ্রামের বাস্তবতা আছে, এই গ্রামে যেমন তার মরমী ভাবনা আছে, তেমন এই গ্রামের সমাজ দর্শন সবই আছে। তারা তাদের মতো করে বাঁচে, তারা আমাদের দেশের এলিট বুড়োদের মতো বাঁচে না, নিজস্ব নিয়মে তারা বাঁচে। কারণ এলিটরা এসে এদের কিচ্ছু শিখাতে পারেনি। হ্যাঁ, আর এদের কাছ থেকে সুশিক্ষিত হতে পারেনি আমাদের এলিটরা। আমাদের নগরে বসবাস করা মানুষরা এই কৃষি সমাজের যে মানে যারা পথিকৃৎ, যারা এটাকে টেনে নিয়ে যাচ্ছে সভ্যতা, তাদের কাছ থেকে সভ্যতা আমরা শিখলাম না কিন্তু, ঠিক আছে? তাদের মতো করে তাদের স্বপ্নের সভ্যতা আমরা করতে পারি না। আমরা এক ধার করা সভ্যতা গড়েছি, এটা ভাঙন, এটা একটা ক্ষত আছে, চরম ক্ষত। এবং বিচ্ছিন্ন করেছে কোথায় জানেন? যখনই একটু মানে ধরেন লালন বা হাসন বা এই সুফি সাধকদের নিয়ে মানে কথা বলা হয়, বা গ্রাম নগরের মানুষের জীবন আদর্শ নিয়ে যখন ভাবা হয়, তখন কেমন যেন একটা নেগলেক্টিং ভাবনা আছে যে আচ্ছা একটু পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী নিয়ে আঁকা ছবি। মোটেই তা না। আমার ছবি কেন, আমি যখন ওই মানুষটার চেহারার দিকে তাকাই, এই গ্রামের বৃদ্ধ, ওই যে মাছ মারছে যে, অথবা একটা মানে খুব প্রবীণ একজন লোক, সে যখন এই গ্রামটাকে দেখে, তখন তার এই বাংলায় বেড়ে ওঠার যত রেখা, সমস্ত রেখা কিন্তু তার চেহারায় আছে। সেই রেখা কিন্তু আমাকে অন্য এক লোকে নিয়ে যায়, ইতিহাস ঐতিহ্যের। যেমন নদী দেখলে বোঝা যায় ঢেউ, হ্যাঁ, ঢেউ আছে, জল আছে, তাই না? তো ওনার গায়ে ওই রেখারা আছে, যে রেখারা সমস্ত ইতিহাস এই সভ্যতার, ঠিক আছে? তো সেটার মধ্যে এই আধ্যাত্মিকতা আর বাস্তবতা মিলেমিশে একাকার হয় না। কেবলই স্পিরিচুয়াল বললে তো হবে না, বাস্তবতাকে অস্বীকার করা হবে। ওই যে দেখেন, তাকান, ওই গ্রামটার ওই যে ধোয়া ধোয়া জায়গাটা, এই যে মিস্ট, এই যে কুয়াশা, এই যে রহস্য, এই রহস্যের নিচে কত বাস্তবতা চাপা পড়ে আছে, তাই না? ওখানে একটা বাচ্চা এখন কাঁদছে, মা তাকে দুধ দিচ্ছে, হ্যাঁ, বা গরু চড়াচ্ছে বাবা, ঠিক আছে, হাল চাষ করছে না, কিছু একটা করছে। তো ওই বাস্তবতা তো এর নিচে চাপা পড়েছে। ওটাকে খালি চোখে দেখতে হয় যে ওখানে মানুষ বসবাস করছে, ওখানে মানুষের পেইন আছে, ওখানে মানুষের সুর আছে, গান আছে, কথা আছে, ভাষা আছে, হ্যাঁ, আবেগ আছে, অনুভূতি আছে, সংসার আছে, প্রেম আছে, হ্যাঁ, জড়িয়ে ধরে রাত্রে ঘুম আছে, সবকিছুই আছে ওই গ্রামটাকে আপনি যতই ছোট করে দেখেন। ভাঙা করা সবকিছু এখানে, হ্যাঁ, প্রেম, প্রতারণা, সবকিছু। তো সেইটাকে মথিত করে তো রংটা মাখি, সেইটাকে মথিত করেই তো কয়লায় ছবি আঁকি বা যাই যা করি, ঠিক আছে? তার ভিতরে স্পিরিচুয়ালিটির গল্প তো আসবে, এই ল্যান্ডই তো স্পিরিচুয়াল লাগে। ইয়েস।